আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ক এবং ব্যবসা বিষয়ক চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে নিয়ে এসেছি মেঘডুবি অ্যাগ্রোর গাভীর বিশাল খামারে। আপনাদেরকে দেখাতে চাই গাভী পালন পদ্ধতি সম্পর্কে। তো বন্ধুরা, প্রথমেই আমরা কথা বলবো এই খামারটির যিনি সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন, অর্থাৎ সার্বক্ষণিক এই গাভীগুলোর পরিচর্যা করে যাচ্ছেন, তার সাথে প্রথমেই কথা বলে নিব আর জেনে নিব গাভীগুলোর পালন পদ্ধতি সম্পর্কে। তারপরে আমরা এই গাভীগুলোর দাম এবং দুধের পরিমাণ অনুযায়ী কোন গাভীটির কত দাম রয়েছে বর্তমান বাজারে, সেই বিষয়টি আমরা জেনে নেব। তাহলে চলুন বন্ধুরা, প্রথমেই আমরা কথা বলে জেনে নিই গাভীগুলোর পালন পদ্ধতি সম্পর্কে। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা ভালো আছেন? এই তো, কি নাম আপনার? মোহাম্মদ কবির হোসেন। আচ্ছা কবির ভাই, জি ভাই। আপনাদের এই খামারটিতে আমরা মোটামুটি হেঁটে হেঁটে দেখলাম। জি। তো এখানে মোটামুটি কতগুলো গাভী রয়েছে? গাভীর সংখ্যা আছে মিনিমাম 105টা। 105টা? জি। 105টা গাভী দুধ দিয়ে যাচ্ছে প্রতিদিন? না না, আমার গাভীতে দুধ দিতেছে 40টা, 41টাতে দুধ দিতেছে প্রতিদিন। আচ্ছা, বাদ বাকিগুলো প্রেগনেন্ট অবস্থায় আছে? প্রেগনেন্ট অবস্থা আছে, কিছুটা বাচ্চা দেওয়ার মেশে হচ্ছে এই অবস্থায়। তো মোটামুটি আপনি এখানে কতদিন ধরে রয়েছেন? আমি এখানে মোটামুটি আমার 4 বছর হয় না, 2-1 মাস বাকি আছে। আচ্ছা, তাহলে তো বিশাল এক্সপিরিয়েন্স আপনার। 4 বছর একটি খামারে থাকা মানে অনেক এক্সপিরিয়েন্স। তো তার আগে আপনি কি করতেন? আমি মৎস্য ডিপার্টমেন্টে চাকরি করছি, হ্যাচারিতে। আচ্ছা, মানে তার মানে এই রিলেটেড বিষয়গুলোতেই ছিলেন আপনি? জি। তো আপনাদের এই গাভীগুলোকে মোটামুটি সকাল থেকে শুরু করে কি কি খাবার খাইয়ে থাকেন? আমরা দানাদার খাবার খাওয়াই 3 কেজি। দানাদার খাবার 3 কেজি খাওয়াই। ও পরবর্তীতে খাওয়া শেষ হয়ে গেলে আমরা সাইলেন্ট দিই। হ্যাঁ, ভুট্টার সাইলেন্ট। ভুট্টার সাইলেন্ট দেওয়ার শেষ হয়ে গেলে তারপরে আমরা কাঁচা ঘাস দিই। কাঁচা ঘাস দেওয়া শেষ হয়ে গেলে আমরা খাওয়াটা অফ হয়ে যায়। দেওয়ার পর গোসল টোসল করে আবার বিকেল 5টায় আবার খাবার দেওয়া শুরু হবে। তো মোটামুটি কোনো খাবার দেওয়া হবে না, শুধু পানি হবে। পানি? তাহলে দিনে তাহলে তো কয়বার খাবার দেওয়া হবে? 2 বার হবে খাবার দেওয়া। টোটাল 2 বার? 2 বার। আর এমনিতে গোসল কয়বার করিয়ে থাকেন? বর্তমান হিসাবে এখন ঠান্ডা হিসাবে এখন তো একবারই না। একবার? জি। আর এমনি পরিষ্কারের বিষয়টি? পরিষ্কার বিষয়টি ফ্লোর 2 বার পরিষ্কার করতেই হবে। ফ্লোর 2 বার পরিষ্কার করতে হবে? আর গোবর টানার লোক থাকবেই, তারা সবসময়ের জন্য ক্লিন করবে, পরিষ্কার করবে। দুধ কয়বার নিয়ে থাকেন দিনে? 2 বার নিয়ে থাকি আমরা সব দিনে। সকালে কখন নেন? কয়টা? সকাল 7টায় আমার অলরেডি দুধ মানে কমপ্লিট হয়ে যায়। 6:30 মোটামুটি আমরা 5:30 থেকে স্টার্ট দিয়ে দিই। আচ্ছা, আর এমনি বিকালবেলা? বিকেলবেলা আমরা জাস্ট 3টায় আরম্ভ করে দিই। 3টার সময়? জি। 3টা থেকে মোটামুটি এই যে আপনার 4:30-4:30 ভিতরে আমাদের কমপ্লিট। 40টা গরু 4:30-4:30টার মধ্যে শেষ হয়ে যায়? জি। তো আপনার দুধগুলো মোটামুটি কত টাকা লিটার বিক্রি করেন? এটা সরাসরি বস জানে। তারপরে বিশেষ করে আমাদের যতটুকু জানার বিষয়, আমরা এখানে খুচরা মূল্য বিক্রি করি 75 টাকা। 75 টাকা লিটার? জি, খুচরা মূল্য। আর এই 40টি গাভী থেকে আপনারা প্রত্যেক দিন কত লিটার দুধ পেয়ে থাকেন? আমরা আনুমানিক 400-450 লিটারের উপরে থাকি। 450 লিটারের উপরে পেয়ে থাকেন দুধ? জি। আর এমনিতে আপনাদের যে গাভীগুলোর এই যে আপনার ভেটেরিনারি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট বা অসুস্থ হওয়া, সেই রকম যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ট্রিটমেন্টটা কিভাবে দিয়ে থাকেন? আমরা বিশেষ করে গাভীর ক্ষেত্রে বেশি একটা অসুস্থ হওয়ার কারণ নাই, তারপরে হয়ে যায় যেমন সাইড আসা 1 নম্বর পজিশনে খামারের সাইডটাই প্রধান। আচ্ছা, সাইডটাকে দেখা যাচ্ছে যে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েই আমরা উপকারিতা বেশি পাই। প্রাথমিক ট্রিটমেন্ট যেমন একটা গরুর এখন এই মুহূর্তে সাইড আসলো, তাকে ডিম চিনি মিক্স করে আমরা বাটে লাগাইলে অনেক আরাম। তারপরে একটা ধূপ আছে, ধূপের ধুমা যদি আমরা ইউজ করি, আবার বিশেষ করে তাতেও যদি কোনো না, তারপরে যদি না হয় তারপরে আমার ম্যাসকের পাউডার খাওয়া। এভাবে ইনশাল্লাহ আমরা নিয়ন্ত্রণে চলে আসি। আচ্ছা, এই যে সাইলাসের যে বিষয়টি বললেন, সাইলাস কি আপনারা নিজেরা তৈরি করেন না ক্রয় করেন? নিজেদের তৈরি। আপনারা নিজেরা তৈরি করছেন? জি জি। শুধু কি ভুট্টার সাইলাসই তৈরি করছেন? ভুট্টা, ধান, গ্যান্ডারি সব সাইলাসই আপনারা নিজেরা মেক করে থাকেন? আমাদের নিজেদের। টিপিআর, গোবর সন্ত, এগুলোর টিকা আপনারা কতদিন পর দিয়ে থাকেন? আপনারা
যেমন খুরার ভ্যাকসিন, আচ্ছা, অ্যানথ্রাক্স এর ভ্যাকসিনটা দিয়ে থাকি। যেমন কৃমির নকশাজনক ওইটাই আমরা দিয়ে থাকি 3 মাস পর পর। 3 মাস পর পর কৃমির ওষুধ খাইয়ে থাকেন? হ্যাঁ। তো কৃমির ওষুধ একটা গাভীকে বা গরুকে মানে কতটুকু পরিমাণে খাওয়াতে হয় সেই আমরা বিষয়টা কি আপনি জানেন? মোটামুটি গাভীর বডি অনুসারে দেখা যায় যে আমরা যদি হেলমেক্স খাওয়াই তো একটা গাভীর অনুসারে তো মাপ অনুসারে আমরা দেখা যায় 8টা 9টা 5টা 6টা বডি হিসেবে 50 কেজিতে পার পিস 50 কেজিতে একটা করে ট্যাবলেট যাবে খাইয়ে থাকেন? জি, খাওয়াই থাকে। গাভীর ক্ষেত্রে যে গাভীগুলো দুধ দেবে তাদের অন্য সমস্যার থেকে বেশি একটা না, ক্যালসিয়ামটাই ফলস করার বেশি একটা সম্ভাবনা বেশি থাকে, যার কারণে সেই গাভীগুলোকে ক্যালসিয়াম দিয়ে রাখলে প্রবলেম আসলে ইনশাল্লাহ হওয়ার কথা না, আর হয়ও না। আচ্ছা, আমি যে আসতে সময় আপনাদের এই যে খামারের গেট দিয়ে ঢোকার সময় দেখলাম গাজর রয়েছে প্রচুর পরিমাণে কাটা। এই গাজরগুলো কি করেন? আমরা গাজরগুলো প্রতিটা গাভীকে যারা দুধ দিতে সক্ষম তাদেরকে আমরা 2 কেজি হারে খাওয়াই, আর যেগুলো ষাঁড় তাদেরকে আমরা 3 কেজি হিসাবে খাওয়াই বাকিগুলোকে। হ্যাঁ, প্রতিদিন প্রতি প্লাস যেগুলো বাচ্চা দেয় নাই ছোট বাচ্চা গরুগুলা ওদেরকে আমরা 1 কেজি 1/2 কেজি হিসাবে যার বডি অনুসারে এভাবে পাতাকপি, গাজর, মিষ্টি কুমড়া যখন যে সিজনে আমরা যে ফল ফলালি দাম কম পাই আমরা ওইটাই ইউজ করি, ইনশাল্লাহ আমরা ওইটাই খাই। এই যে এই খাবারগুলো যে দেন আপনারা গাভীগুলোকে, তাতে কি আপনার গাভীগুলোর কি দুধ বেশি দেওয়ার সম্ভাবনা থাকে, বা এইটার আসলে কি মানে উপকারিতাটা কি চলে আসে? যেমন আমরা টমেটোরও গরুকে খাওয়াই, যেমন এটা ভিটামিনের কাজ করে, যেমন অনেক ওষুধ থেকে অনেক রোগ থেকে মুক্ত রাখে। যেমন গাজর, শুধু গাজরে তো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। গাজর, পাতাকপি, তারপর ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়া, গ্যান্ডারি এগুলো আমরা খাওয়াই থাকি। পাশাপাশি দেখা যাচ্ছে অনেক ভাইরাস থেকে আমরা নিয়ন্ত্রণ থাকতে পারি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। যেমন আমরা কাঁচা হলুদও খাওয়াই, এর আগে আপনি দেখে গেছেন কাঁচা হলুদটা আমরা লিভার টনিক হিসেবে অনেক কার্যকরী, যা অ্যান্টিবায়োটিকের অনেক গুরুত্ব কাজ করবে। কাঁচা হলুদটা আসলে মানে কখন খাওয়াই থাকে? আমরা সপ্তাহে দেখা যাচ্ছে সপ্তাহে আমরা 2 দিন খাওয়াই। সপ্তাহে 2 দিন, কখনো একদিনও চলে। সপ্তাহে একটি গাভীকে কতটুকু পরিমাণে কাঁচা হলুদ খাওয়াই? একটা গাভীকে 200 গ্রাম পার গাভীকে খাওয়াই থাকে। সেটা কোন টাইমে? আমরা সকালে বাসি পেট হইলে তার জন্য প্রযোজ্য ভালো হয়, খালি পেটটা হইলে সে আপনি যখনই খাওয়ান বাসি পেট হইলে ভালো। এই যে ভাইজান, এই যে দেখতে পাচ্ছি দুধ নিচ্ছে, তো যে গাভীটি থেকে দুধ নিচ্ছে এখন, এইটা আসলে কি জাতের গাভী? এটা ফ্রিজিয়াম জাতের গাভী। ফ্রিজিয়াম? জি। তো মোটামুটি আমাদের দেশে দুধের জন্য কোন জাতের গাভী সবচেয়ে ভালো? আমাদের দেশে মানে আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে মোটামুটি দেখা যায় যে ফ্রিজিয়ামটাই মানে মানুষই হয়ে গেছে। ফ্রিজিয়ামটা দুধের জন্য ভালো। হ্যাঁ। তো মোটামুটি এই যে গাভীটি থেকে দুধ নেওয়া হচ্ছে, এটা কয় লিটার দুধ দেয় প্রতিদিন? এখন এই গাভীটা প্রথম বাচ্চা দিয়ে এই গাভীটা 14 লিটার দুধ দেয়। 14 লিটার দুধ দিচ্ছে প্রথম বাচ্চা দিয়ে। তো মোটামুটি এটার বাজার মূল্য কত রয়েছে এখন? এখন বাজার মূল্য 2 লাখ টাকার উপরে আছে। 2 লক্ষ টাকার উপরে? জি। তো আপনাদের খামার থেকে তো গাভী বা বাচ্চা এগুলো বিক্রি করে থাকেন? হ্যাঁ, করে থাকি। তো দাম কেমন? দাম মোটামুটি গাভী বডি হিসেবে দুধ হিসেবে দাম গাভীর সবসময় দুধের পরে নির্ভর। এইটার বাজার মূল্য কত রয়েছে মোটামুটি? এই ছোটটা না? ছোটটা 2 লক্ষ টাকা দাম আছে মিনিমাম। 2 লক্ষ টাকা? জি। এটা কি দুধ দিচ্ছে? হ্যাঁ, এটাই দুধ দিচ্ছে, যে কেবলই পানাইলেন। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি কত লিটার দুধ দিচ্ছে? এটা 12 থেকে 14 লিটার দুধ দেয় প্রথম বাচ্চা দিয়ে। প্রথম বাচ্চা দিয়ে? জি। এটার তো বাজার মূল্য আপনি বললেনই মোটামুটি 2 লাখ টাকার উপরে রয়েছে বাজার। আর যে পাশে যেটা রয়েছে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো সুন্দর হইলেও এই গাভীটা প্রেগনেন্ট গাভী, যেহেতু এই গাভীটা দুধ এখন কম দিতেছে, এই গাভীটা যখন দুধ ঠিক টাইম মতন দুধ দিত এই গাভীটা 20 থেকে 22 লিটার দুধ দিতে সক্ষম ছিল। এখন ইনি বাচ্চা দিয়ে ফেলেছে, বাচ্চা বড় হয়ে গেছে, আবার প্রেগনেন্ট গাভীটা। এই গাভীটা এখন দুধ মোটামুটি 12 থেকে 13 লিটার দুধ আসে সারাদিন। তো মোটামুটি 12-13 লিটার দুধের এই প্রেগনেন্ট অবস্থায় একটি গাভী যদি বাজার থেকে কেনা যায় সেক্ষেত্রে কত দাম? এই গাভীটার মূল্য আছে এখন বাজার মূল্য মিনিমাম দুধ তো মোটামুটি 2.5 থেকে 2,60,65,000 টাকা দাম আছে। 2 থেকে 2.5 লাখ টাকা বা 2,60,70,000 টাকা এরকম দাম রয়েছে বাজারে। জি। হ্যাঁ, জার্সিটি সম্পর্কে আমরা একটু জানতে চাই। আচ্ছা, এই যে জার্সি গাভীটি, এটা মোটামুটি কত লিটার দুধ দিচ্ছে এখন আপনাদের খামারে? খামারে এখন প্রথম বাচ্চা দিয়ে, এটাও প্রথম বাচ্চা দিচ্ছে
এই গাভীটা এখনো মোটামুটি 12 লিটার দুধ আসছে প্রথমেই বাচ্চা দেওয়ার পরে। এখন 12 লিটার আমরা পাইতেছি, মানে আশা করা যায় আরো সামনে বাড়বে। বাড়বে না? হ্যাঁ জি, প্রথম বাচ্চা দিছে 12 লিটার শুরু হয়েছে। তো এটার কয় দাঁত? এটার এখনো 2 দাঁত হয়েছে। 2 দাঁত। জি। তো এইরকম একটা জার্সি বাজার থেকে কিনতে গেলে বা আপনাদের থেকে মোটামুটি একটা আনুমানিক কত মূল্য রয়েছে? আনুমানিক মূল্য মোটামুটি আপনার হিসাব 2-এর নিচে আসবে না, উপরে সবসময় জন্য থাকতে হবে। একটা ভালো জাতের গাভী কিনতে হলে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, অরিজিনাল জার্সি গাভী আসলে চেনার কোনো উপায় আছে? অরিজিনাল বলতে যেই যত গল্প করুক, অরিজিনাল যাচ্ছে আমাদের দেশে 100 কেউ দিতে পারবে না, মানে যদিও থাকে খুব কম পার্সেন্টেজ অনুযায়ী। হ্যাঁ, পার্সেন্টেজ। এটা কত পার্সেন্ট হতে পারে? এটা 8%। 8% হতে পারে না?